কি অবস্থা সবার? তোমাদের পড়াশোনা কত দূর? স্যার পিআইডি চলছে তে স্যার আছি। ব্লক ডায়াগ্রামে আটকে আছি স্যার। স্যার বলো, ব্লক পিআইডি তো কি পিআইডি কি নিয়ে দুইটাই। সমস্যা? বলো কোন পার্ট নিয়ে সমস্যা, কোন পার্ট নিয়ে সমস্যা হচ্ছে, স্ট্রাগল করতেছো? ব্লক ডায়াগ্রাম আর পিআইডি স্যার। স্যার আচ্ছা ব্লক আপনার ক্লাসটা একটু রিপিট করেন স্যার। স্যার আচ্ছা প্রথম ব্লক থেকে একটু ডায়াগ্রামে বলছেন। আসলে এক্স্যাক্টলি কি সমস্যা হচ্ছে বলো। স্যার ব্লক ডায়াগ্রামে যে প্র্যাকটিস প্রবলেম গুলো দেওয়া হয়েছে, হুম, ওটার দুইটা ইনপুট আর দুইটা আউটপুট যখন থাকে ওইটাতে প্রবলেম হচ্ছে। আর হুম। স্যার ওইটার মাঝে কয়েকটা একটা একটা একটু স্যার সলভ করে দিলে আর কি বেটার হয় আর কি স্যার। মানে একটা একটু সলভটা দেখা দিলে মানে আমরা একটু সলভ কিন্তু বুঝতে আমি পারি। লাস্ট দিন ক্লাসে অনেকগুলো সলভই দেখাইছিলাম। এখন এটা তো মানে অনলাইন ক্লাসে আসলে সলভ দেখানো তো ডিফিকাল্ট। অনলাইন ক্লাসে কিভাবে সলভ দেখাবো? স্যার আমাদের কি মাল্টিপল আউটপুটেরও ব্লক ডায়াগ্রাম আসতে পারে স্যার? না, এইটুক বলতে পারি, পরীক্ষা যেটা আসবে সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুটে থাকবে, এত ভেজাল থাকবে না। স্যার একটা বুঝাই দিলে স্যার ভালো হতো, আমি সেদিনকে ক্লাসটা মিস করছিলাম স্যার। স্যার মেইনলি Y/D যেটা থাকে ওইটা বের করতে বেশি প্রবলেম হয়, মানে মাঝখান থেকে যেটা আর কি বের করতে বলে, উম, লাস্টেরটা। জি স্যার, হুম। মানে লাস্টেরটা বের করার সময় ওটা একটু প্রবলেম হয়। আর স্যার আরেকটা আহ, ই হয় স্যার, যদি মানে কখনো মানে কয়েকটা মাল্টিপল ওয়ে থাকে তখন কোনটা দিয়ে অ্যাকচুয়ালি যাবে আর কোনটাকে অ্যাভয়েড করবো এটা একটু প্রবলেম হয় স্যার। অ্যাভয়েড জি করবা স্যার। হচ্ছে যেটা তোমার লাগতেছে না। ধরো তুমি Y/D বের করবো ফর এক্সাম্পল, যদি এমন কোনো পার্ট থাকে যে পার্টে তোমার কোনোভাবে কন্ট্রিবিউট করতেছে না তোমার Y/D বের করার জন্য, সেই পার্টটা ইগনোর করবা, জাস্ট সেই পার্টটা বাদ দিয়ে দিবা। ওই অংশে তুমি সিগন্যালটাকে জিরো অথবা নাই ধরেই তখন প্রসিড করতে পারবা। ওকে স্যার। আচ্ছা স্যার, আমরা যেরকম কুইজটা হচ্ছে ডাইরেক্ট ইকুয়েশন দিয়ে সলভ করেছিলাম, বাট আপনি বলেছিলেন কিছু কিছু ক্ষেত্রে ইকুয়েশনটা আমরা মানে ইকুয়েশন হিসেবে লিখলে আমাদের আসবে না। ইকুয়েশন দিয়ে সলভ করলে হচ্ছে হয়তো তুমি অ্যান্সার একটা পয়েন্টে যে বের করতে পারবে আর কি। আর রুল গুলা যদি অ্যাপ্লাই করো, রুল গুলা অ্যাপ্লাই করলে আসলে জিনিসটা আরো কম স্টেপে কমপ্লিট হয়ে যায়। এটাই হলো মেইন বিষয়। স্যার রুল নাম্বার 7টা ইমপ্লিমেন্ট করতে যে এক জায়গায় আটকে ছিলাম, প্র্যাকটিস প্রবলেমের 2 নম্বরে স্যার। কোনটাতে বুঝলাম না। স্যার প্র্যাকটিস প্রবলেমের নাম্বার 2তে স্যার যখন রুল নাম্বার 7 অ্যাপ্লাই করতেছিলাম একটা স্টেপে আটকে গেছি স্যার। একটু যদি ডিসকর্ডের ছবিটা পাঠাই স্যার, দেখবেন? আচ্ছা পাঠাও দেখি। স্যার ফাইনালে কি ওয়ান ইনপুট থাকবে আমাদের, মানে ওয়ান ইনপুট ওয়ান হ্যাঁ, আউটপুট? সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট। পিআইডি রিলেটেড কয়েকটা ম্যাথ এক্সাম্পল দেখাইলে একটু ভালো হইতো স্যার। মানে গ্রাফ লাইক যে সেটলিং সেটলিং এর ওইসবটা বুঝছি স্যার। পিআইডি স্পেসিফিক কি কি ম্যাথ আসবে স্যার? পিআইডি স্পেসিফিক ম্যাথ যেটা দুইটা বলছিলাম, একটা হচ্ছে যে তোমার প্যারামিটার গুলা বের করা, সেটা জি তো স্যার। আশা করি বুঝছো, যে জাস্ট ইকুয়েশনে মানে ফর্মুলায় মান বসাবা, ভ্যালু বের করবা, শেষ। আর আরেকটা যেটা আসতে পারে ওই যে পিআইডি সিমুলেশন, যে তোমার পিআইডি যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলার মধ্যে তুমি ভ্যালু বসায় বের করে আর কি সিমুলেট করবা। স্যার এই দুইটাই আর কি মেইনলি পিআইডি থেকে ম্যাথ। স্যার স্যার পিআইডিটা বলেছিলেন একটু রিপিট করবেন, কারণ মানে আসলে মিস করেছিলাম পিআইডির পুরো লেকচারটা স্যার। লাস্ট ক্লাসে সবাই কুইজ নিয়ে বিজি ছিল, তো এর জন্য পিআইডি এর উপর ম্যাক্সিমামেরই মানে খুব একটা ফোকাস করতে পারেনি। আচ্ছা, স্যার জি স্যার স্যার, ব্লক কুইজ কি ডায়াগ্রামটাও স্যার একটু ডিফিকাল্টি বেসিক কি থেকে লেভেল ধরে দিলে কুইজের ভালো মতো হয়। থাকবে স্যার? না কুইজ থেকে আরো সোজা থাকবে, এটুকু শেয়ার থাকতে পারো। ব্লক ডায়াগ্রাম ফাইনাল যেটা আসছে সেটা বেশ ইজি আছে আর কি, সো ওটা নিয়ে খুব বেশি টেনশন করা লাগবে না। আশা করি পারবা সবাই, জাস্ট ফর্মুলা গুলা ভালো মতন শিখবা, যে শিফটিং কেমনে করে, তারপর এই ফিডব্যাকের ফর্মুলা কেমনে অ্যাপ্লাই করে, ওইটুকু যদি বুঝো তাহলে পারবা আর কি। স্যার আর প্র্যাকটিস যে কয়টা প্রবলেম দিছে সেগুলো যদি তোমরা সলভ করতে পারো তাহলে কোনোটাই সমস্যা হবে না। স্যার প্র্যাকটিস প্রবলেম গুলা একভাবে সলভ করছি, কিন্তু এটার জন্য একটা সূত্র এক্সট্রা ইউজ করা লাগছে। ওটা হলো স্যার ওই যে অ্যাডারের রিপ্লেসমেন্টের যে সূত্রটা আছে, অ্যাডার শিফটিং এর, ওটা স্যার মানে আমাদের ইয়েতে নাই আর কি। হুম, তো দেখো ওই যেভাবে সলভ করতে পারছো একভাবে সলভ করতে পারলেই হলো, কারণ এই ম্যাথ গুলা কিন্তু অনেকভাবে সলভ করা যায়। তুমি কোনো ফর্মুলা ছাড়াও চাইলে করতে পারো আর কি। আর এটা হচ্ছে এখন আপ টু ইউ কিভাবে তুমি সলভ করতেছো। স্যার ব্লক ডায়াগ্রামের জন্য কি আলাদা কোশ্চেন ফাইনালে?
একটা কিন্তু স্যার কোয়েশনের ওটা পার্ট করলে তো হিসাবে অনেক লং থাকবে আর কি। হয়ে যাবে, তো অনেক স্যার লং আউটপুট দিচ্ছে, সেটাকে আপনার ইয়া করতে অনেক দেরি লাগে যাচ্ছে। এত বড় কোয়েশ্চেন ফাইনাল আসবে না যেটা তোমরা স্যার টাইমে কভার করতে ফাইনালে পারবে মানে না। কয়টা কোশ্চেন থাকবে আর কয়টা আনসার করতে হবে? আচ্ছা, ডিসকাস করতেছি সবই। সো ফাইনালের ব্যাপারটাই যদি আগে বলি, তোমাদের টোটাল থাকবে 4টা কোয়েশ্চেন, 4টায় অ্যান্সার করতে হবে। এখানে কন্ট্রোল থেকে 2টা আর নেভিগেশন থেকে 2টা থাকবে। এখানে ধরো আমরা যে টপিক গুলা কভার করছি, নেভিগেশনে আমাদের কি কি ছিল? পাথ প্ল্যানিং, লোকালাইজেশন, ম্যাপিং, এক্সপ্লোরেশন। সো মোটামুটি সব টপিক থেকে কোয়েশ্চেন আছে। সো কোনোটা আসলে ওইভাবে বাদ দিও না, বাদ দিলে হচ্ছে আটকা যাবে। আর এর সিচুয়েশন দিয়ে দিবে কি, সিচুয়েশন বেস। হ্যাঁ, সিচুয়েশন বেসডই থাকবে আর কি। যে তোমাকে সিনারিও বলা আছে, এখন তুমি সেখান থেকে ডিসাইড করবে যে কোন অ্যালগোরিদম তোমার ইউজ করতে হবে। ওকে স্যার। আর এছাড়া তোমার ম্যাপিং এক্সপ্লোরেশনে যে অ্যালগোরিদম গুলো শিখছো, ধরো ওজি ম্যাপিং অ্যালগোরিদম, ফ্রন্টিয়ার বেস এক্সপ্লোরেশন, এটা একটু ভালো মতন পড়ে যাবা। এখান থেকে ধরো সিমুলেশন জাতীয় কোয়েশ্চেন আসতে পারে আর কি, যে অ্যালগোরিদমটা কয়টা স্টেপ সিমুলেট করে দেখো। আর এছাড়া কন্ট্রোল সিস্টেম থেকে যেগুলা পড়বা, ধরো বেসিক কিছু থিওরি তো তোমাদের ক্লাসে বলছিলামই, সেই থিওরি গুলা একটু ভালো মতন দেখবা। ওপেন লুপ, ক্লোজ লুপ কন্ট্রোল, তারপর ওই বিভিন্ন রেসপন্স টেসপন্স এইগুলা। আর ব্লক ডায়াগ্রাম সলভিং, এটা এখান থেকে কোয়েশ্চেন আছে আর কি, এটা তো তোমাদের আমি বললামই। আর ইজি একটা আসছে আর কি, খুব একটা কঠিন না। সো তোমরা ধরো প্র্যাকটিস প্রবলেম বা কুইজে যেগুলো দিছিলাম তার থেকে মাছ মোর ইজিয়ার একটা কোয়েশ্চেন আছে। জাস্ট যদি তোমরা ফর্মুলা গুলো অ্যাপ্লাই করতে পারো তাহলে এটা 3-4 স্টেপেই শেষ হয়ে যাবে। আর ফর্মুলা না পারলেও ইকুয়েশন থেকেও সলভ করতে পারবে, সমস্যা নেই। সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট আর কি, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুটের ঝামেলা নাই, সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট দিয়ে ওটা তোমরা সলভ করতে পারবে। আর এছাড়া পিআইডি থেকে যেগুলা বলছি, পিআইডি থেকে তোমার ধরো পিআইডি প্যারামিটার গুলো টিউনিং, পিআইডি যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনের সিমুলেশন, এগুলো একটু ভালো মতন দেখে যাবে আর কি, এগুলো থেকে ইকুয়েশন থাকবে। স্যার পিআইডির একটা ম্যাথ একটু দেখানো যাবে স্যার? পিআইডি একটা ম্যাথ দেখো, তোমাদের একটা ক্লাস নোট শেয়ার করছি না, জি স্যার। ওইখানে দেখো একটা ম্যাথ করা আছে। স্যার ওখানে একটা ইন্টিগ্রেশনেরও ফর্মুলা দেওয়া ছিল স্যার, স্যার ওইরকম টাইপেরও কি আসবে? না, ইন্টিগ্রেশন এত কিছু তো করা লাগবে না। জাস্ট ধরো ইন্টিগ্রেশনের ব্যাপারটা আমি কি বলছি, তোমার যখন ডিসক্রিট ডেটা নিয়ে কাজ করবে, ইন্টিগ্রেশন মানে জাস্ট সাম। সো যতগুলো এরর আছে এরর গুলো সাম করবা। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। জাস্ট এখানে যেমন মানে দিবে যে ইদার পি অর পিআই অর পিআইডি, যে কোনো একটা দিয়ে সলভ করব ম্যাথ ইরোড হ্যাঁ, দেখে। ওকে স্যার। সো ওই অনুযায়ী যেটুকু লাগবে সেটুকু ইউজ করে সলভ করবা। স্যার আমি পিআইডি এর পার্টটা আরেকবার রিপিট করবেন, কি কি আসবে? পিআইডি থেকে পিআইডি প্যারামিটারের টিউনিং, তারপর পিআইডির যে মেইন ফর্মুলা আছে, সো পিআইডি অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে না করে, পিআইডির ফর্মুলা ইউজ করে কিভাবে তুমি সিমুলেট করতেছো, তারপর পিআইডির যে 3টা পার্ট আছে, এই 3টা পার্টে ধরো কোনটার সিগনিফিকেন্স কি, এগুলাই দেখবো আর কি। পিআইডি কিন্তু ছোট লেগছে, পিআইডি কিন্তু বেশি কিছু নাই। সো ওই স্লাইডে যেটুকু জিনিসপত্র আছে সেটুকু বুঝলেই হবে। ওকে স্যার। স্যার যেটা নোট শেয়ার করছিলেন ওই অঙ্কটাতে হুম, যেটা দেখলাম স্যার, মানে 3টা ইটারেশন করছে। আমরা কি এটা কোনো লিমিট বলে দেওয়া হবে বা এর ধরনের কিছু এটা নাকি? কোয়েশ্চেনে বলা থাকবে যে তোমার অ্যাটলিস্ট কটা ইটারেশন দেখাবা, সেই অনুযায়ী করবো। স্যার আমি একটা ছবি দিয়েছি স্যার ডিসকর্ডে। কোশ্চেনে কি পিআইডির ম্যাথে কোনো কিছু অ্যাজিউম করে নেওয়ার মতো সিচুয়েশন হতে পারে, নাকি সব ধরনের ভ্যালু হচ্ছে? না, যা ভ্যালু দরকার সবই দেওয়া থাকবে, কিছু অ্যাজিউম করে নিতে হবে না। আরেকটা ন্যাভিগেশন থেকে যেহেতু বললেন 2টা কোশ্চেন থাকবে, হুম, মানে গত সেমিস্টার শুনছিলাম যে প্রজেক্ট রিলেটেড একটা কোশ্চেন না, ছিল। প্রজেক্ট রিলেটেড কোয়েশ্চেন নাই এবার কোনো। 2টাই ন্যাভিগেশন থেকে থিওরিটিক্যাল কোশ্চেন আসবে। হ্যাঁ, সবই থিওরিটিক্যাল কোয়েশ্চেন। আচ্ছা। একটু পিআইডি সিমুলেশনটা একটু দেখা একটু করা যায়। আচ্ছা, পিআইডি তে কোন জিনিসটা নিয়ে কনফিউশন বলো? স্যার যে সিমুলেশনটা আর সিমুলেশন দেখো, পিআইডি ফর্মুলা আছে না? টিউনিংয়েরটা তো সমস্যা নেই, জাস্ট সিমুলেশনটা। হ্যাঁ, পিআইডি দেখো ফর্মুলাটা আছে না, যে কেপি কেআই কেডি দিয়ে।
ফর্মুলায় জাস্ট ভ্যালু বসাবা, ভ্যালু বসায় আউটপুটের ভ্যালুটা বের করবা, সেই আউটপুটের ভ্যালুটা তুমি নেক্সট স্টেপে ইউজ করবা এরর বের করার জন্য। দেন ভ্যালু বসাবা, আউটপুটের ভ্যালু বের করবা, সেটা আবার নেক্সট স্টেপ ইউজ করবা এরর বের করার জন্য। এইভাবে জাস্ট কয়টা স্টেপ দেখাবা, শেষ। তো আর স্যার যে ওভারশুট আন্ডারশুট ওগুলো স্যার আছে? না, ওইগুলা কিছু লাগবে না। স্যার আমার কাছে একটা নর্মালি রেফারেন্স প্লে লিস্ট আছে, ওটা কি চ্যানেলে শেয়ার করে দিতে পারবো? হ্যাঁ, শেয়ার করো, রিসোর্স থাকলে তো অবশ্যই শেয়ার করবা। স্যার ওভারশুট আন্ডারশুট নাই? ওভারশুট আন্ডারশুটের ম্যাথ তো করাই নাই, ক্লাসে কি করাইছি? না স্যার, এটা তো করানো হয়নি। না, ওটা তো নাই। স্যার আমি একটু স্ক্রিনশট দিয়ে দেখাই কোয়েশ্চেনটা কি। দেখাও। ওকে স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখাও কি দেখাবে। স্যার এটা হলো অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন নাম্বার 2 তে ফার্স্টে হুম স্যার এখানে প্যারালাল ছিল, পরে কম্বাইন করে এখন ফার্স্টে একটা লেফট শিফট মানে আমার অ্যাজাম্পশন হচ্ছিল আমি এটা এখান থেকে একটা লেফট শিফট করে এখানে আনছি স্যার। এখন হুম এখান থেকে আরেকটা লেফট শিফট করলে পরে স্যার আমি ইয়া ওই যে হুম রুল 1টা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু স্যার এখান থেকে যে এখানে আনবো এটা তো রুল 7 এর মধ্যে পড়তেছে না স্যার। এটা হচ্ছে তোমার অ্যাডারের আগে পরে নেওয়ার রুলটা। স্যার অ্যাডারের আগে পরে নেওয়ার রুলটা, ইয়েস স্যার, এই যে এই রুলটা না স্যার 7 এ যে হ্যাঁ। এই যে এখানে একটা ব্লক অ্যাড করে স্যার। হুম 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 স্যার কিন্তু স্যার এটা আমি এখান থেকে এখানে যে নিব, এখানে যে দুইটা ইনপুট যেমন স্যার ফর্মুলা অনুযায়ী স্যার এখানে দুইটা ইনপুট দিচ্ছি আর আচ্ছা এটা কি লেফট শিফট ছিল? আচ্ছা এটা এখানে তোমার লেফট শিফট করা লাগবে, হ্যাঁ। স্যার লেফট শিফট করা লাগবে, এই যে স্যার রুল নাম্বার 6টা তো এখানে যে হুম R1 আর R2 ইনপুট দিচ্ছে স্যার, হুম এখানে পরে আমরা ব্লক দিয়ে অ্যাড করছি, কিন্তু স্যার এখানে এই ডায়াগ্রামের জন্য স্যার যে ইনপুটটা এখানে DS আর এখানে G2 হুম স্যার, আর তোমার তো G2 দুইটা ইনপুট আছে, তোমার আর কি প্রয়োজন পড়তেছে এখানে? স্যার এখন কি আমি D2 আর G2 DS আর G2 দিয়ে করব নাকি এই যে GS এর আগেও তো স্যার এগুলো তো ইনপুট G2 এর জি ইভেন্চুয়ালি আসবে? G2 এর আগে যেগুলো আছে সেগুলো তো তোমার আগের কথা, তোমার তো এই লাইনে আছে G2 এর আউটপুট যেটা সেটাই, তাই না? আচ্ছা জি G2 এর স্যার, আগে কি আছে সেটা তো তোমার এখানে প্রয়োজন পড়তেছে না। বুঝতে পারছি স্যার। তাহলে এখানে হুম জাস্ট তাহলে আমি DS আর G2 দিয়েই তো তাহলে সলভ করতে পারবো স্যার। হুম স্যার, এটা থেকে একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে আপনার এইচটা যে ব্লকে গেছে না, আরেকবার ওটা হ্যাঁ, আর একটা ওপেন করো। ওইটা আমি চাইলাম ফার্স্টে নিয়ে আসতে পারি না স্যার? যদি তুমি কোনো শিফটিং এর রুলের মধ্যে ফালাইতে পারো, আনতে পারো, মানে তোমার যেভাবে সলভ করতে সুবিধা হয় আচ্ছা আর আচ্ছা। কি। স্যার এক্সামের টাইম কতক্ষণ থাকবে? 1 ঘন্টা 30 মিনিট। 40 মার্কস হবে এক্সাম? 35 মার্কসের এক্সাম। স্যার তাহলে 4টে কোয়েশ্চেন কিভাবে ভাগ করা হবে? 3টা 9 মার্কসের আর একটা 8 মার্কসের। স্যার এক্সাম কি রতে হচ্ছে নাকি কনভার্ট করা হবে? না, রতেই হচ্ছে। স্যার হুম নেভিগেশন থেকে কি কুইজে যেরকম কোয়েশ্চেন ছিল ওই টাইপেরই কোয়েশ্চেন থাকবে, মানে লাইক সিনারিও বেসড ওইটা কি? হ্যাঁ, সিনারিও বেস কোশ্চেনই থাকবে, যে তোমাকে একটা সিনারিও বলা হবে, সেখান থেকে তুমি ডিসাইড করবা কোন পাথপ্ল্যানিং অ্যালগরিদম, কোন লোকালাইজেশন অ্যালগরিদম বা ম্যাপিং এক্সপ্রেশন কিভাবে করবে, এগুলাই তোমাকে ডিসাইড করতে হবে আর কি। Okay, স্যার আমি একটা সলিউশন দিয়েছি, এখানে আমি যেটা বলছিলাম যে দুইটা নতুন সূত্র যেটা এটা ইউজ করছি, হুম আহ, ওই দুইটা সূত্র কি দিয়ে দিব? হ্যাঁ, শেয়ার করো, সবই শেয়ার করো। ওকে স্যার। স্যার প্রত্যেকটা টপিক থেকে একটা একটা করে যদি প্র্যাকটিস প্রবলেম সলভ করে দেন তাহলে একটু বেটার হতো আজকে স্যার। প্র্যাকটিস প্রবলেম তো অনেকগুলাই সলভ করেছে, এখন তো আর বসে বসে এতগুলা প্র্যাকটিস প্রবলেম সলভ করা সম্ভব না, স্যার তাই না? প্রত্যেকটা টপিক মানে 4টা কোয়েশ্চেন না 4টা টপিক, মানে লাইক যদি 4টা একটু সলভ করে মানে একটা রিভিশনের জন্য স্যার। সেটা তো তোমাদের আমি বললামই কি কি সলভ করবা। ধরো পিআইডি ম্যাথ তো তোমাদের করা আছেই এখানে, পিআইডি ম্যাথ জাস্ট ফর্মুলায় বসাবা, অ্যান্সার বের করবা, শেষ। তারপর ব্লক ডায়াগ্রামেরটা তো, ব্লক ডায়াগ্রাম লাস্ট ক্লাসে আমি মোটামুটি 4-5টা ব্লক ডায়াগ্রাম তোমাদের সলভ করে দেখাইছি। এখন তো আর মানে বোর্ড ছাড়া তো আর ব্লক ডায়াগ্রাম তোমাদের এখন সলভ করা সম্ভব না, তাই না? আর ব্লক ডায়াগ্রাম সলভিং এর তুমি সার্চ করলে অনেক ভিডিও পাবা। স্যার আচ্ছা ওকে। দুইটা নেভিগেশন দুইটা কন্ট্রোল থিওরি থেকে আসবে স্যার।
হ্যাঁ, দুইটা কন্ট্রোল থিওরি থেকে, দুইটা নেভিগেশন থেকে। স্যার তাহলে কি অপশন থাকবে? না, অপশন থাকবে না, চারটা কোয়েশ্চেন চারটে অ্যান্সার করতে হবে। স্যার ব্লক ডায়াগ্রাম কি ওয়ান ইনপুট ওয়ান আউটপুট? হ্যাঁ, সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট আর ইজি ব্লক ডায়াগ্রামে দেওয়া হয়েছে সেটা। তোমরা জাস্ট কয়েকটা একটু প্র্যাকটিস করে গেলে, একটু বুঝে গেলেই পারবা। ব্লক ডায়াগ্রামের সমস্যা তাহলে হবে না। তাহলে পিআইডি থেকে একটা, ব্লক ডায়াগ্রাম থেকে একটা, নেভিগেশন থেকে একটা, আরেকটা কোন টপিক থেকে আসতে পারে? নেভিগেশন থেকে দুইটা, আর নেভিগেশন থেকে দুইটা, আর তোমার ধরো এই কন্ট্রোল থেকে দুইটা আর কি। স্যার কন্ট্রোল সিস্টেম থেকে কি থিওরি আসতে পারে? ছোটখাটো কিছু থিওরি থাকবে, এই ক্লাসে যেসব থিওরি পড়াইছিলাম, ধরো ওপেন লুপ, ক্লোজ লুপ কন্ট্রোল, এই স্টেডি স্টেট ট্রানজিয়েন্ট রেসপন্স, এসব আর কি। স্যার আমাদের এক্সাম কতক্ষণ হবে আর কত মার্কের হবে? এক্সাম হবে 35 মার্কসের, 1 ঘন্টা 30 মিনিট। 4:30 শুরু হবে, 6টার সময় শেষ হবে। আর ওই আমার একটা স্পেশাল কেস ছিল যে স্যার পরীক্ষা শেষে আমি একটু ওখানে ওয়েট করবো। কি ছিল বুঝলাম না। স্যার আপনাকে যে মেইল করছিলাম মেইলে, ওই পরীক্ষা শেষে তো আমি কি আমার রুমে ওয়েট করবো? আর তোমার কি ক্ল্যাশের কথা বলতেছো? জি স্যার। হ্যাঁ, ক্ল্যাশ ওই যে মিডের সময় যেটা ছিল, তুমি মানে তোমার কি 360 না কিসের সাথে ক্ল্যাশ? 341 শেষ হয়েছে। তো 341 তুমি ওই 341 এর টাইমে দিবা, ওইটা শেষ হওয়ার পরে তুমি 461 দিবা। আচ্ছা মানে স্যার কি অন্য স্যার কি আসবে আমার রুমে প্রশ্ন নিয়ে? হ্যাঁ, এসে তোমাকে নিয়ে যাবে আর কি। আচ্ছা ওকে স্যার। তারপর স্যার পিআইডি লেকচারটা আজকে কি একটু রিপিট করা যাবে স্যার? আচ্ছা, ঠিক আছে। স্যার কন্ট্রোল থিওরি থেকে কি কোনো মানে সিমুলেশন বাদে কোনো কোশ্চেন আসতে পারে যেটা মানে মুখস্থ করার জন্য? না, মুখস্থ করার কিছু নেই। আচ্ছা স্যার, ও যেটা ডিসকর্ডে শেয়ার করেছিল ওইখানে হুম, হচ্ছে আমাদের ফিডব্যাক লুপ যেটা নিচে ওইটার সাথে জাস্ট D3+ আর G2 মাইনাস করে দিব। কোনটার কথা বলতেছো? ও একজন একটা আচ্ছা, সেকশন বলো। সেকশন হচ্ছে 3 স্যার। 3, আচ্ছা। হ্যাঁ, এখানে কি? এখানে স্যার হচ্ছে আপনার লেফট শিফট করার পর হচ্ছে নিচে ফিডব্যাক হুম, লুপ হচ্ছে D3+ করবো আর G2 মাইনাস করবো খালি। তোমার প্রশ্নটা বুঝলাম না, আরেকবার বলো একটু। স্যার মানে নিচে ফিডব্যাক লুপটা হ্যাঁ, হ্যাঁ, H3/1+G3, হুম, হুম, হুম। এইটা লেফটে নিয়ে গেলে কি এইটার সাথে D3+ করব আর G2 মাইনাস করব? হ্যাঁ, তোমার ডি ডি ছিল মাইনাস, তো স্যার ডিএস মাইনাস হবে আর জি টু প্লাস হবে জাস্ট। হ্যাঁ, ডিএস মাইনাস হবে, জিটা প্লাস হবে প্লাস। না স্যার, ডিএস তো মাইনাস হয়ে সামনে গেল, সো ডিএস না, ডিএস তো প্লাসই দেওয়া আছে, মাইনাস দেওয়া নেই, দেখো। স্যার So ডিএস তো তুমি মাইনাস হয়েই ঢুকেছে স্যার এখানে, মানে মেইন আচ্ছা, ইনপুট। তুমি কি আচ্ছা, তুমি বোধহয় অন্য কোয়েশ্চেনটা দেখতেছো। স্যার আমি একটা দিয়েছিলাম এই যে ডিসকর্ডে মাসরুর সেকশন 3। হুম, মাসরুর হ্যাঁ, মাসুরেরটাতে হচ্ছে তুমি যদি লেফট শিফট করো, যেটা হবে যে তোমার ডিএসটা জাস্ট প্লাস করবে আর কি, আর G2 হচ্ছে প্লাস আছে, প্লাসই থাকবে। যেহেতু ডিএস মাইনাস হইতেছিল, সো এটা লেফট শিফট করলে ডিএসটা তো হবে তোমার তখন প্লাস। জি স্যার, আর G2টা মাইনাস হবে না? না, G2 তো আছেই, G2 তো তোমার কিছু করা লাগতেছে না, প্লাস ছিল, প্লাসই থাকবে। না বাট আমরা পুরাটাকেই লেফটে নিয়ে গেলাম না স্যার, G2 এর প্লাস মানে আমার এই পয়েন্টে তো G2 - DS হচ্ছে আমার রাইট সাইডে, রাইট? তো আমাকে এখন হ্যাঁ, লেফটে আনতে তো মাইনাস। লেফটে তো তোমার কি আছে, লেফটে তোমার লাইন আছে শুধু G2 এর আউটপুট, তাই জি না? জি স্যার। সেখান থেকে তুমি ডিএস মাইনাস করলে হচ্ছে তুমি পরবর্তীটা পাইতেছিল, সো G2 এর সঙ্গে তুমি ডিএসটা প্লাস করলে তখন ইয়ে পাবা। ও আচ্ছা স্যার, আমার তার মানে আমরা ফিডব্যাক লুপটার মধ্যে জাস্ট ডিএস প্লাস করব, হুম, হুম। ওই যে স্যার মানে জি টু এইচ এর জায়গায় জাস্ট বাই রিপ্লেস ওয়ান প্লাস G3 প্লাস ডিএস করব।
স্যার মানে হ্যাঁ G2 এর জায়গায় স্যার জাস্ট G2 প্লাস ডি প্লাস ডিএস হবে না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি স্যার। মানে একটা অ্যাডার তোমার অ্যাড হবে আর কি, জাস্ট ওখানে সেখানে ভ্যালু গুলো বসাই দিবা। স্যার G2 এর সাথে প্লাস হবে না স্যার? আমার পুরো G2 এর সাথে। আচ্ছা স্যার। স্যার জাস্ট এতটুকু পার্টটা কি একটু ছবি এঁকে দিতে পারবেন স্যার একটা বোর্ডে? আপনি পরে যদি না জাস্ট নাম্বার 2টা সলভ করে দেন তাহলেই স্যার অনেক দূর আগে যাবে স্যার। নাম্বার 2। জি স্যার, নাম্বার 2টা আর আমরা সেকশন 3 অন্য সেকশনে মনে হয় আরেকটা কুইজ দিয়েছিলেন, ওইটার একটু সলিউশনটা দিয়ে দিন স্যার। এটা তোমাদের মধ্যে কেউ সলভ করতে পারো নাই, তোমরা তো অনেকে জমা দিছো। So, তোমাদের ওইটা কি অবস্থা? যারা জমা দিছো কিভাবে সলভ করছো? পুরাটা যে পারছো তোমাদের সলিউশনটা একটু জাস্ট শেয়ার করে দাও তোমাদের ডিসকর্ডে, অনেকে তো সলভ করছোই। জি স্যার, আমাদের সেকশনেরটা মানে যে হ্যাঁ যার মানে সেকশন। যে যার সেকশনে যারা ধরো পুরাটা সুন্দর মতন সলভ করছো তোমাদের সলিউশনটা শেয়ার করে দাও বাকিদের সাথে। স্যার সেকশন 3 এরটা সলভ করেছি, অন্য সেকশনের তো কোশ্চেনটাই পাই নাই আর কি আমি স্যার। কুইজেরটা হ্যাঁ কুইজেরটা। 3 তে দিলেই হবে। এর একটা সলিউশন একজন শেয়ার করছে, সো বাকিরা দেখো। দেখো তোমাদের ধরো অনেকে তো সলভ করছো তোমরা, আমার কাছে জমাও দিছো, সো যার যার সলিউশন তোমরা নিজেই শেয়ার করে দাও, তাহলে স্যার তোমাদের বাকিদের হেল্প হয়। আমাদের সেকশনে কিভাবে শেয়ার করবে স্যার? মানে তোমাদের সেকশনে ধরো সেম প্রবলেম তো মানে এক একজন এক এক ভাবে সলভ করছো, কেউ হয়তো ফর্মুলা দিয়ে করছো, কেউ হয়তো ইকুয়েশন বানায় করছো, So, যে যেভাবে করছো শেয়ার করো জাস্ট। আর অন্য সেকশনে দেওয়া লাগলে সেটা আমি পরবর্তীতে শেয়ার করে দিচ্ছি। ওকে স্যার, একটু স্যার সব সেকশনের যদি কম্পাইল হুম। করে। আর ওই মাসুর যে স্যার কোশ্চেনটা দিয়েছিল ওইটা একটু যদি সলভ করে দিতেন খালি। ওভার একটা। আর কোনো টপিক নিয়ে তোমাদের সমস্যা আছে বা কোনো কনফিউশন আছে বলো। না স্যার, জাস্ট পিআইটির একটু যদি স্যার রিপিট। স্যার আচ্ছা, ল্যাপলেস থেকে কি কিছু আসবে? ল্যাপলেস না ট্রান্সফর্ম থেকে? ল্যাপলাস ট্যাপলাস নিয়ে কিছু চিন্তা করা লাগবে না তোমাদের, এখান থেকে কিছু থাকবে না। স্যার ম্যাপিং এ টোটাল কয়টা অ্যালগোরিদম হবে? মানে বুঝলাম না। এই যে ম্যাপিং আছে না স্যার, যে হুম হুম। লোকালাইজেশন তারপর ম্যাপিং, ওখানে স্যার অ্যালগোরিদমের কথা বলছিলেন আপনি। ম্যাপিং এর তো একটাই অ্যালগোরিদম শিখাইছি, এক্সপ্লোরেশনের একটাই শিখাইছি। ও আচ্ছা। আচ্ছা, পিআইডির মেইন যে ব্যাপারটা, আমাদের যদি আমরা ইকুয়েশনে যাই, ধরো পিআইডি তে আমাদের 3টা পার্ট থাকবে আর কি। আমাদের যে আউটপুটটা, প্রথম পার্ট হচ্ছে প্রপোর্শনাল কন্ট্রোল, যেখানে আমরা এরর যেটা পাচ্ছি এররের প্রপোর্শনাল একটা আউটপুট আমরা নিব। এররটাকে আমি একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করবো, এটা হচ্ছে আমার প্রপোর্শনাল পার্টে আউট। বাট প্রপোর্শনাল কন্ট্রোলে আমাদের প্রবলেমটা কি হয়, আমাদের এই যে অফসেট মেনটেন করা লাগে অথবা আমাদের অনেক অসিলেশন হয়। এটা সলভ করার জন্য এরপর আমরা ইন্ট্রোডিউস করি ইন্টিগ্রাল কন্ট্রোল।
ইন্টিগ্রাল কন্ট্রোলে আমরা কি করি, আমাদের যে এরর গুলো আছে, প্রিভিয়াস যতগুলো এরর আছে সবগুলো আমরা সাম করি। সাম করে আমি একটা কনস্ট্যান্ট কে আই দিয়ে মাল্টিপ্লাই করি। এটা হচ্ছে আমার ইন্টিগ্রাল যে পার্টটা, ইন্টিগ্রাল পার্টের আউটপুট। ইন্টিগ্রাল পার্টে অ্যাড করলে আমার যে সুবিধাটা হয়, আমার অফসেট যে মেনটেন করা লাগতেছিল সেই অফসেটটা আমার এখন লাগে না। So আমি হচ্ছে আমার অসিলেশন কমাইতে পারি, অসিলেশন কমানোর ফলে আমার আউটপুটটা অনেকটা স্টেবল হয়ে গেছে। বাট স্টিল আমার তো কিছু অসিলেশন থাকতেছে। এই অসিলেশনটা আমরা কিভাবে সলভ করি, আমরা লাস্টে ডেরিভেটিভ পার্ট অ্যাড করি। ডেরিভেটিভ পার্টের কাজ কি, আমার ইমিডিয়েট লাস্ট যে দুইটা এরর আছে, এই দুইটা এররের আমি ডিফারেন্স নিই। ডিফারেন্স নিয়ে আমি সেটাকে একটা কনস্ট্যান্ট কে দিয়ে দিয়ে মাল্টিপ্লাই করে আমি আমার আউটপুটটা পাচ্ছি। সো ডেরিভেটিভ পার্ট অ্যাড করলে যেটা হয় যে আমার যে সব অসিলেশন ছিল এগুলাকে আমরা কমাইতে পারি, কমায় আলটিমেটলি আমি একটা স্মুথ আউটপুট পাই। এটাই হচ্ছে আমাদের পিআইডি কন্ট্রোলার। সো আমাদের ওভারঅল ইকুয়েশন কি, কেপি কে আমরা এরর দিয়ে মাল্টিপ্লাই করি, কেআই কে আমরা এররের ইন্টিগ্রেশন দিয়ে মাল্টিপ্লাই করি, যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের সবগুলো এররের সাম, আর কেডি কে আমরা এররের ডেরিভেটিভ দিয়ে মাল্টিপ্লাই করি। So এই তিনটা সাম করলে আমি যে ভ্যালুটা পাবো সেই জিনিসটা হচ্ছে আমার পিআইডি কন্ট্রোলারের আউটপুট। এখানে সবগুলোর এফেক্ট আছে, সেটা বললাম, একবার দেখে নিও। আর টিউনিং আমরা কিভাবে করি, যে জিগলার নিকলস রুল দিয়ে। তোমার দুইটা প্যারামিটার থাকবে কে আর পি। তোমাকে যদি পিআইডি কন্ট্রোলার বলা হয় তাহলে তুমি এই ফর্মুলা গুলো ভ্যালু বসাবা। পিআই কন্ট্রোল বললে এই ফর্মুলা, আর পি কন্ট্রোলার বললে শুধু কেপি থাকবে সেটার ফর্মুলা আর কি। So এই হচ্ছে পিআইডি আর কি। So এখান থেকে মেইনলি তোমাদের ইম্পর্টেন্ট যে দুইটা পার্ট, এই যে পিআইডি সিমুলেশন করা, সেই ফর্মুলায় জাস্ট ভ্যালু বসাবা, ধর এররের ভ্যালু বসাবা, তুমি ইউ অফ টি একটা ভ্যালু পাবা। নেক্সট স্টেপে যে ইউ অফ টিটা হবে তোমার মানে প্রিভিয়াস স্টেপের আউটপুট। সো তোমার একটা ইনপুট আছে, তুমি একটা আউটপুট পেলা, সেখান থেকে তুমি নতুন এরর পাবা। এররের ভ্যালু বসায় তুমি আবার নতুন একটা আউটপুট পাবা, সেই আউটপুটটা তুমি নেক্সট স্টেপে এরর ক্যালকুলেট করার জন্য বের করবা। এভাবে তোমার যতগুলো স্টেপ দেখানোর কথা হবে, 3টা 4টা, সেভাবে তুমি বের করবা আর কি। স্যার আর এখানে কেপি ইন্টিগ্রেশনের পার্টটা কি জাস্ট অ্যাড করতে হবে অ্যাড এরর করবা, গুলো? জাস্ট এরর গুলো অ্যাড করবা। ঠিক। আর স্যার কেপিকেআই এগুলোর ভ্যালু তো দেওয়া থাকবে রাইট কোশ্চেনে? কেপি কে এর ভ্যালু হচ্ছে এই যে এই ফর্মুলা দিয়ে বের করবা, এখানে টিউনিং এর যে ফর্মুলা দেওয়া আছে। সো ওকে কেপি কে আই কেডি ভ্যালু বের করে তারপর ইকুয়েশনে বসায় সলিউশন বের করে। আর এই ফর্মুলাটা কি মুখস্থ রাখতে হবে? হ্যাঁ, এটা তো মুখস্থ রাখতে হবে, এটা তো সিম্পল ফর্মুলা, 0.62 আর 8.45 1.2। স্যার ডেরিভেশনের পার্টটা কি করব? ডেরিভেশনের পার্টটা হচ্ছে জাস্ট লাস্ট যে দুইটা তোমার এরর আছে সেই দুইটা এররের সাবট্রাকশন। আচ্ছা স্যার। আর কেউ দয়া করে তোমাদের ক্যালকুলেটরে এই ফর্মুলাগুলো লিখে নিয়ে যাবে না, কারণ প্রত্যেক সেমিস্টারে কেউ না কেউ ধরা খাও, আর আলটিমেটলি তোমাদের তখন এক্সাম থেকে বের করে দেওয়া লাগে। সো ইজি ফর্মুলা, মুখস্থ করা কোনো ব্যাপার না, মুখস্থ করে যাবা, দয়া করে ক্যালকুলেটরে লিখে নিয়ে যাবা। কেউ যদি লিখে রাখো বা প্ল্যান করে থাকো, এখনো রিকোয়েস্ট করতেছি সেটা মুছে ফেলো বা নিও না আর কি। এটা প্রত্যেকবার ধরা খাও, অনেকেই ধরা খাও, প্রত্যেক সেকশনে কেউ না কেউ ধরা খাও, সো আলটিমেটলি তোমাদেরই লস হয়। ফর্মুলা কিন্তু ইজি, কঠিন কিছু না, মুখস্থ করে যাবা, বসাবা, অ্যান্সার চলে আসবে, শেষ। স্যার কোন চ্যাপ্টার ফর্মুলা, এই যে এগুলা? হ্যাঁ, এইগুলা, এই পিআইডি এই ফর্মুলা গুলা প্রত্যেক সেমিস্টারে ফাইনালের সময় কারো না কারো ক্যালকুলেটর পাওয়া যায় যে এই ফর্মুলা গুলো তোমরা লিখে নিয়ে গেছো। ফর্মুলা তো কঠিন না, এটা তো সিম্পল ফর্মুলা, এটা লিখে নিয়ে যাওয়া লাগবে কেন? এই গেল পিআইডি আর কি। আর কোনো টপিক নিয়ে কোনো কনফিউশন আছে বা কোনো কিছু আছে, সমস্যা আছে? আচ্ছা স্যার, ডেরিভেশনটা তো প্রিভিয়াস দুইটা এররের সাবট্রাকশন। হ্যাঁ, জাস্ট লাস্ট দুইটা এরর, এই যে এখন যদি এখানে ফার্স্ট দেখো, এরর বের ধরো করি সেক্ষেত্রে? একদম ফার্স্টে তো তোমার একটাই আছে। এখানে Yes, তুমি দুইটা কাজ করতে পারো আর কি, যে তুমি হয়তো প্রথম 1 2 স্টেপে তুমি ডেরিভেটিভ পার্টটায় 0 রাখলা, যেহেতু তোমার কাছে এনাফ এরর নাই, অথবা তুমি একটা নিয়ে কাজ করলে আর কি। তোমার ধরো প্রথম 1 2 3 স্টেপে হয়তো পার্সেন্ট টু পার্সেন্ট অ্যান্সার ভ্যারি করবে, বাট 4 নাম্বার 5 নাম্বার স্টেপ থেকে মোটামুটি সবার সেম আসা শুরু করবে। আচ্ছা স্যার। পিআইডির ম্যাথে কি সাব পার্ট থাকবে নাকি একটা ম্যাথই থাকবে? ধরো পিআইডি থেকে একটা কোয়েশ্চেন থাকবে, সেখানে ম্যাথ থাকবে প্লাস অন্যান্য কোয়েশ্চেনও থাকবে। স্যার এই চ্যাপ্টার থেকে কি থিওরিও থাকবে? থিওরি ছোটখাটো থিওরি যা যা শিখাইছে, ধরো তোমার পিআইডি তে এই যে
তিনটা পার্টে সিগনিফিকেন্স কি প্রপোর্শনাল ইন্টিগ্রাল ডেরিভেটিভ অ্যাকশনের টিউনিং তো ইজি, মানে মেইনলি ম্যাথই আর কি, আর ছোটখাটো যেটুকু দেখাইছে ওই একটু। গ্রাফটা ডিসকাসের যে ছিল ওইটা কি করা লাগবে ওই ধরনের এই কিছু? গ্রাফ না স্যার, ওই একটা ডায়াগ্রাম যেটা ডিসকাস ছিল। কোনটার কথা বলতেছে, কত নাম্বার স্লাইড? এটার পরে স্যার ওই মানে মেইনলি যে ওয়ার্কিং ডায়াগ্রামটা আর কি এটা দুই টাইপের। না স্যার ওই ইয়েতে ফার্স্টে ওই যেটা নোট দিছিল ওটার শুরুতে ছিল দুইটা। নোটের শুরুতে। জি স্যার, এখানে ওয়ার্কিং মেকানিজম দুইটা, এটা আর নিচেরটা। এগুলা তো স্লাইডেরই জিনিস, স্লাইডে প্রথমে যা ছিল ব্লক ডায়াগ্রাম তো না এটাতে, এখানে প্রথমে যা আছে ওইটাই তো জাস্ট এটা নোট করা। জি স্যার, মানে এই ধরনের কি আসবে, আসতে পারে? এই ধরনের এখানে আসলে এই ডায়াগ্রাম দিয়ে কি বোঝানো হয়েছে, তোমার কন্ট্রোল সিস্টেমে তো দেখানো হয়েছে। কন্ট্রোল সিস্টেম বা ওপেন লুপ কন্ট্রোলের যদি কোনো কোয়েশ্চেন আসে, তোমার যদি ডায়াগ্রাম প্রয়োজন পড়ে, তখন এরকম ডায়াগ্রাম দেখাতে পারো। Okay, sir. এটা কোয়েশ্চেনে বলা থাকবে কত স্টেপ করা লাগবে। আর নেভিগেশন থেকে তো দেখালামই, ধরো নেভিগেশনে আমাদের নেভিগেশন কি, তারপর তোমার ধরো প্রথম দিকে তো থিওরিটিক্যাল কিছু কনসেপ্ট আছে, এগুলা একটু গো থ্রু করবা আর কি, যা যা আছে। মেইন যে টপিক হচ্ছে ধরো পাথ প্ল্যানিং। পাথ প্ল্যানিং এ আমরা তিন ধরনের পাথ প্ল্যানিং শিখছি। ভিজুয়াল আমি আমরা কখন ইউজ করি, বাগ বেসড কখন ইউজ করি, তারপর ফিচার বেসড বা এই মেট্রিক বেসড পাথ প্ল্যানিং আমরা কখন ইউজ করি, এগুলো একটু শিখবা যাতে সিনারিও বেসড কোশ্চেন থাকলে অ্যান্সার করতে পারো। তারপর লোকালাইজেশনের যে দুইটা অ্যালগোরিদম, আমার ডেট রেকনিং কখন আমরা ইউজ করি, ল্যান্ডমার্ক বেস কখন ইউজ করি আর কি, কোনটা কোন ক্রাইটেরিয়া, এগুলো শিখবা। আর লাস্টে স্টেট এস্টিমেশন, যে স্টেট এস্টিমেশন আমরা কেন করি বা কেন আমাদের প্রয়োজন পড়ে, এই জিনিসগুলাই আর কি দেখে যাবা। এই তো গেল আমাদের লোকালাইজেশন। আর এরপর যেটা আছে তোমার ম্যাপিং এন্ড এক্সপ্লোরেশন। সো হয়ে গেল। ম্যাপিং এন্ড এক্সপ্লোরেশন থেকে ধরো তোমার ম্যাপিং কি, অকুপেন্সি গ্রিড কি, তারপর সেন্সর মডেল কিভাবে কাজ করে, ওজি ম্যাপিং অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, আর এক্সপ্লোরেশন আমরা কিভাবে করি, ফ্রন্টিয়ার বেস এক্সপ্লোরেশন অ্যালগরিদম শিখছি। এগুলো যে শিখে যাবে আর কি অ্যালগরিদম। এখান থেকে তোমার সিমুলেশন টাইপের কোশ্চেন আসতে পারে, যে ধরো তুমি ফ্রন্টিয়ার বেসড এক্সপ্লোরেশনটা কয়টা স্টেপ সিমুলেট করে দেবে। স্যার এটা কিভাবে দেখাবো খাতার মধ্যে? খাতার মধ্যে ধর একে একে দেখাবা, যে তুমি ছোট একটা গ্রিড নিলা, গ্রিড নিয়ে সেখানে একে একে দেখাইলা দুই তিনটা স্টেপে, যে কিভাবে তোমার ধরো ন্যাভিগেশনটা হচ্ছে। প্রথমে তুমি কোন পয়েন্টে ছিলা, তারপর তুমি নেক্সট কোন গ্রিডে মুভ করে গেলা, কিভাবে সিলেক্ট করবা, ফ্রন্টিয়ার সিলেক্ট করবা, দেন সেই ফ্রন্টিয়ার থেকে আবার ধরো তুমি ম্যাপিং করবা, দেন আবার এক স্টেপ দেখাবা, এভাবে আর কি। মানে যার যেভাবে ইচ্ছা দেখানো সেভাবে দেখাই দিবা আর কি। স্যার রোবটেকে অনেক সুন্দর করে দেখায় দেব, লাইক মানে আমার যে সিচুয়েশন আমি কুজের দেখো সময় কি তোমার হচ্ছে করেছিলাম স্যার? মেইন জিনিস হলো অ্যালগোরিদমটা তুমি বুঝছো কিনা। অ্যালগোরিদমে আমাদের স্টেপ কি, তুমি একটা সেলের মধ্যে বসবা, তার চারপাশে ম্যাপিং করবা, যেগুলা ফ্রি সেগুলা একটা ভ্যালু দিবা, যেগুলো অকিউপাইড সেগুলো একটা ভ্যালু দিবা, আর যেগুলো আননোন সেগুলো তো আননোনই থাকবে। তারপর তোমার কাজ কি, তারপর তোমার কাজ হবে একটা ফ্রন্টিয়ার নোড সিলেক্ট করা। ফ্রন্টিয়ার নোড গুলা কি, বাউন্ডারি গুলা যেগুলোর পাশে হচ্ছে এমটি নোড থাকতেছে, ফ্রন্টিয়ারে যাবা, আবার ম্যাপিং করবা, আবার আরেকটা ফ্রন্টিয়ারে যাবা, আবার ম্যাপিং করবো, সেইভাবে জাস্ট কয়টা স্টেপ যেভাবে ইচ্ছা দেখাই দিবা। তোমার অ্যালগোরিদমটা বুঝাইতে পারলেই হইলো। এই গেল আমাদের নেভিগেশন আর কি। এরপর কন্ট্রোল সিস্টেমটা ডিসকাস করলাম, ব্লক ডায়াগ্রামটা একটু ভালো মতন করবা, হালকা পাতলা থিওরি যা দেখাইছে সেগুলো দেখবা, আর পিআইডি থেকে যা ম্যাথ আছে এগুলো আসলে তোমাদের কোয়েশ্চেন। কোশ্চেন ছিল ব্লক ডায়াগ্রামে স্যার, একটু হুম, স্ক্রিন শেয়ার করতাম। তোমার কথা শুনতেছি একটু স্যার জোরে আরেকটা বলো। কোশ্চেন ছিল ব্লক ডায়াগ্রামে, একটু স্ক্রিন শেয়ার করতাম, ওই ম্যাথটা নেই স্যার। কোন ম্যাথটা নিয়ে? স্যার এই আচ্ছা যে, স্ক্রিনশট দিবা। জি জি স্যার। স্যার এই যে, স্যার এখানে ওই ম্যাথসটাই সলভ করতেছিলাম তো স্যার, এই যে আপনার অ্যাপ্রোচে স্যার এই যে G2DS দিয়ে হুম, পরে আসলো, পরে হচ্ছিল এরকম ফর্মে, এখানে আমি না হচ্ছিল না না, টি। এভাবে এভাবে করলে তো হবে না। জি টু তো তোমার একটা
ট্রান্সফার ফাংশন, জি2 তো তোমার কোনো সিগন্যাল না, আর ডিএসটা আছে তোমার সিগন্যাল। সিগন্যাল। জি এভাবে তুমি জি2 প্লাস ডিএস ডিরেক্টলি লিখতে পারবে না, তোমার একটা সামেশন ব্লক আনা লাগবে এর ডিএস মধ্যে। তো একটি ইনপুট না এটা। হ্যাঁ আমি যদি আর ডি বাই আর যদি বের করতে চাই তাহলে তো তখন আমার ডিটা ক্যালকুলেট করা লাগবে। যদি ওয়াই বাই আর ক্যালকুলেট করি তখন আমার মানে ডিটা তো ক্যালকুলেট ডিটার করা প্রয়োজন লাগতেছে না। হবে না। ওই যে জি স্যার, ওই জায়গায় জিরো থাকবে, এরকম হিসাব করবো। আচ্ছা স্যার, তাহলে আপনি স্যার ক্লাস শেষ হলে জাস্ট এই ম্যাথসটা একটু সলভ করে দিন, ওভারঅল বুঝে যাবো স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এই ব্লক ডায়াগ্রামে আমি যে প্র্যাকটিস প্রবলেম গুলো দেখছি, তোমরা কি একজনও সলভ করতে পারো নাই? কেউ কি পারছো বলো? স্যার আমারটা এটা করা আছে হ্যাঁ, তাই তুমি শেয়ার করে দাও বাকিদের সাথে। স্যার, করে দিছি স্যার অলরেডি। কোন সেকশনেরটা করছো? স্যার সেকশন 1 স্যার। 1 এ শেয়ার করছো? এই যে 1 এ তুমি শেয়ার করছো, তোমারটা তাহলে আমি অন্য সেকশন গুলো শেয়ার করে দিচ্ছি আর কি। So, ওকে স্যার। তারপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে টেক্সট দিও, আমি লাগলে নিজে এটা সলভ করে আর কি শেয়ার করে দেবো। বাকি সেকশন গুলো দ্বারা আমি শেয়ার করে দিচ্ছি ব্লক ডায়াগ্রামেরটা। স্যার কোনো সাজেস্টেড প্লেলিস্ট হবে? প্লেলিস্ট কোন টপিকের জন্য? স্যার ওভারঅল সবকিছু নিয়ে। সবকিছু নিয়ে আসলে সিঙ্গেল কোনো প্লেলিস্ট নাই আর কি এখন। তোমরা যা যা শেয়ার করতেছো সেগুলো আমি হয়তো সবার সাথে শেয়ার করে দিতে পারি আর কি। আর আচ্ছা, তোমরা যে যে রিসোর্স শেয়ার করছো সেগুলো আমি এমনিতে ধরো সব সেকশনে শেয়ার করে দিচ্ছি, তো তাইলে তোমরা আর কি ধরো সবাই দেখতে পারবে। ওকে স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল, ওই যে আপনার পিআইডি যে মেইন ইকুয়েশন আছে না, হুম। ওইখানে তো আপনার ওই যে কেপি কেআই কেডি, এখন এই হ্যাঁ, তিনটা কি আমাকে কি ভ্যালুটা দিয়ে দিবে নাকি আমি নিজে বের করে নিব? মানে ওই যে বের করে ফর্মুলা নিবা। যেগুলো দেওয়া ছিল। হ্যাঁ, পিকেআই কেডির ভ্যালু বের করতে হবে, এরপর সিমুলেশন করবা আর কি ওই ভ্যালু গুলা দিয়ে। আচ্ছা, মানে ওইগুলোকে আমাকে আবার বের করা লাগবে যে ফর্মুলা ছিল পিআইডির জন্য। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা। স্যার পিআইডি থেকে একটা ম্যাথ করে দেখালে মনে হয় ক্লিয়ার হয়ে যায় তো আমাদের সবার জন্যই, যে এরকম পিআইডি এর ম্যাথ কোশ্চেন দেখো, আসবে আর আমি যে এরকম ক্লাস আসবে। নোট শেয়ার করছি এখানে করা আছে লাস্টের দিকে। আমি এটা দেখো কন্ট্রোল সিস্টেমের ক্লাস নোট শেয়ার করছি, সেখানে পিআইডি একটা ম্যাথ সলভ করা আছে। এটার একদম লাস্টে দেখো কয়টা স্টেপ দেখানো আছে। ইয়েস স্যার, এরকম ম্যাথ আসলে পারবো। হ্যাঁ, এরকম ম্যাথই আসবে। ওকে স্যার, তাহলে তো স্যার ব্লক ডায়াগ্রামের কত মার্ক হইতে পারে? 5-6 মার্কসের মতন। আচ্ছা। হুম। স্যার এক্সপ্লোরেশনের অ্যালগরিদমটা একটু বুঝিয়ে দেওয়া যায়? আমি ক্লাসটা মিস করছিলাম। আচ্ছা, এক্সপ্লোরেশনের আমাদের ফ্রন্টিয়ার বেস এক্সপ্লোরেশন যেটা, জি স্যার। সো ফ্রন্টিয়ার বেস এক্সপ্লোরেশনে আমরা জাস্ট যেটা করি যে ধরো তুমি প্রথমে একটা গ্রিডের মধ্যে আসো, তুমি সেখান থেকে তোমার সেন্সর মডেল ইউজ করবা, তোমার রেঞ্জের মধ্যে যতগুলো গ্রিড আছে সেটা তুমি ইদার অকিউপাইড অথবা এমটি এটা মার্ক করবা। করলা, এখন তোমার নেক্সট স্টেপ কি হবে? তুমি তো নতুন একটা গ্রিড থেকে আবার ম্যাপিং করা লাগবে। সো নতুন গ্রিড তুমি কিভাবে সিলেক্ট করবা? তুমি সিলেক্ট করবা ফ্রন্টিয়ার নোড। ফ্রন্টিয়ার নোড বলতে আমরা কি বুঝি? ওইসব আমার আননোন নোড যার অ্যাডজাসেন্টে অ্যাটলিস্ট একটা এমটি নোড আছে আমার। সো যদি ছবি দেখে আমাদের বাউন্ডারিতে যেই নোড গুলো আছে সেগুলোকে আমরা ফ্রন্টিয়ার বলি আর কি।
সো আমি নেক্সট স্টেপে একটা ফ্রন্টিয়ার নোড সিলেক্ট করব, সেই ফ্রন্টিয়ার নোডে বসে আমি ধরো আবার ম্যাপিং করব, দেন আবার নেক্সট একটা ফ্রন্টিয়ার নোড সিলেক্ট করব, সেখান থেকে আমি ম্যাপিং করব। এইভাবে ফ্রন্টিয়ার করে আগাতে আগাতে আলটিমেটলি আমি হচ্ছে ধরো তোমার পুরা ম্যাপটাই আসলে তোমার এক্সপ্লোর করা হয়েছে। এই হচ্ছে তোমার এক্সপ্লোরেশন। ঠিক আছে? আচ্ছা স্যার, বুঝতে পারছি। স্যার নোটসে যে পিআইডি এর ম্যাথটা আছে ওখানে কত স্টেপ পর্যন্ত করতে থাকবো? কোনটা? স্যার পিআইডি এর যে ম্যাথগুলো আছে। হুম। এটা তোমাকে কোশ্চেনে বলা থাকবে, বাট 3-4টা স্টেপের মতন লাগবে আর কি। ওকে স্যার। স্যার ওজি ম্যাপিংটা একটু বলা যাবে? ওজি ম্যাপিং আর ফ্রন্টিয়ার হচ্ছে সেম। ফ্রন্টিয়ারে তুমি যেমন ফ্রন্টিয়ার নোড সিলেক্ট করো, ওজি ম্যাপিং এ তুমি জাস্ট র্যান্ডমলি একটা নতুন নোড সিলেক্ট করো। এটাই হচ্ছে ডিফারেন্স। তুমি ম্যাপিং করলা, দেন নেক্সট তুমি কোথায় ম্যাপিং করবা? ওজি ম্যাপিং এ তুমি র্যান্ডম একটা নোডে যাবা, সেখান থেকে ম্যাপিং করবা। আর ফ্রন্টিয়ার বেসড আছে, তুমি ওই কাজটা এফিশিয়েন্টলি করতেছো, যে র্যান্ডমলি পিক না করে তুমি একটা এফিশিয়েন্ট অ্যালগোরিদম ইউজ করতেছো পিক করার জন্য। আর এর ভ্যালু তো বলে দিবে তাই না? কিসের আর এর ভ্যালু? ওই যে আপনার ডিস্টেন্স যে আর হ্যাঁ, নিয়ে সেটা আমরা। বলা থাকবে, বলা না থাকলে তুমি তোমার মতন জাস্ট এটা অ্যাজিউম করে নেবা। ওকে। বলো, আর কার কোনো কোয়েশ্চেন আছে বা আর কোনো টপিক নিয়ে ডিসকাস করার দরকার আছে? স্যার ওভারশুট, রাইস টাইম এই টাইপের জিনিস তো ক্যালকুলেশন আসবে না কোনো, রাইট, পিআইডি না, থেকে? এগুলা লাগবে না, এগুলা নাই। ওকে।